ইনশাআল্লাহ। 2 নম্বর যে আমলটি করব, এই দোয়াটা পড়ব। আমার সাথে সবাই বলে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ কি জানেন? আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ, হে আল্লাহ, আপনি শান্তি, আপনি শান্তিদাতা, আপনি শান্তি দেওয়ার মালিক। দুনিয়ার জমিনে আর কেউ নেই যে আমাকে শান্তি দেবে। ওয়া মিনকাস সালাম, আপনার পক্ষ থেকেই শান্তি আমাদের উপরে, আর কারো পক্ষ থেকে শান্তি নাই। আপনি শান্তি, আপনার পক্ষ থেকেই শান্তি। তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বরকত এবং সম্মান দেওয়ার মালিক আপনি আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ আদায়ের পরে একবার যদি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আপনি তো আরবি বললেন, কিন্তু এর ব্যাখ্যা কি? আল্লাহকে আপনি বলছেন, আল্লাহ, আপনি শান্তিদাতা, আপনার পক্ষ থেকে শান্তি, আপনি সম্মান এবং বরকত দান করেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, যাও তুমি আমার কাছ থেকে শান্তি চাও, যেহেতু আমি তোমাকে শান্তি দেই, আমার পক্ষ থেকেই যেহেতু বরকত, আমার পক্ষ থেকেই তোমার কাছে যেহেতু সম্মান, এইগুলো তুমি যখন আমার কাছে বললে, আমার বরত্ব প্রকাশ করলে, আমি তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমাদের শান্তি দরকার নাই? আমাদের পরিবারগুলোতে, আমাদের সমাজে, আমাদের দেশে শান্তি চলছে না অশান্তির আগুন দাও দাও করে চলছে? বলেন তো। আজকে আমাদের সমাজে শান্তি আছে? বলেন তো। কেউ কাউকে মানেন? কোন নিয়ম কানুন আছে চলাফেরার, উঠা বসার? নিজের ইচ্ছে মতো চলতেছি, খুশি মতো চলতেছি। আমাকে কেউ কোনো কথা বলার নেই, বললে আমি তাকে ছাড় দিয়ে কথা বলি না। শান্তি কোথায়? চেয়ার দখল করার জন্য, পদ আসন গ্রহণ করার জন্য কত দুনিয়ার জমিনে মানুষ ছুটাছুটি করতেছে। এগুলো কি শান্তি? এগুলো শান্তি না। সামনে ইলেকশন আসতেছে, কি মানে দেশের অবস্থা একটা, কেউ কাউকে মানতেছে না, কেউ কাউকে ভ্রুক্ষেপই করতেছে না, নিজের মতো সবাই চলতেছে। দেশে শান্তি নিয়ে আসার কোনো ভ্রুক্ষেপ কারো দেখতেছে না। ক্ষমতা পাওয়ার জন্য সবাই ছুটে বেড়াচ্ছে, শান্তির জন্য ছুটে বেড়াই না। যে দলই বলেন, আপনি যে দলেরই কথা বলেন, সবাই নিজেদের জন্য ছুটতেছে, শান্তির জন্য কই আমি ছুটতে দেখতেছি না। শান্তির জন্য কোনটা ছুটবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আমলে, তার জামানায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সে সময় তদানীন্তনকালীন সময় জনগণ তাকে ক্ষমতায় বসানোর জন্য জোরপূর্বক তাকে বলতেছে, আপনাকে ক্ষমতায় বসতে হবে, আপনাকে দেশের রাষ্ট্রনায়ক হতে হবে। উমর বলতেছে, না, আমি হতে পারবো না। কারণ আমি যদি হই, আর আমি যদি শাসন আমলে, আমি যদি শাসন করি, আমি দেশের রাষ্ট্রনায়ক হই, আর একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমার আল্লাহ তাআলার কাছে আমাকে হিসাব দিতে হবে। অতএব আমি দেশের রাষ্ট্রনায়ক হতে পারবো না। এটা হলো শান্তির ক্ষমতা, এটাই হলো শান্তির চেয়ার, এটাই হলো শান্তির স্থান, এটাই হলো শান্তি। জনগণের রায়, জনগণের মন্তব্য, কথা শুনে, অনুনয় বিনয় রিকোয়েস্ট শুনে তারপরেই তিনি দেশের রাষ্ট্রনায়ক হয়েছিলেন। আর আজকে আমাদের দেশের রাষ্ট্রনায়ক হওয়ার জন্য আমাদের ইউটিউবকে ব্যবহার করে মানুষকে, জনগণকে কত নেকিপূর্ণ কাজ করছি আর শো করছি আর দেখাচ্ছি। হ্যাঁ, আমি নেতা, আজকে এটা কাজ করলাম, আজকে অমুক জায়গাতে ত্রাণ দিলাম, অমুক জায়গাতে এত টাকা বাজেট করে দিলাম, এই রাস্তার কাজ করলাম, অমুক করলাম, দুমুক করলাম। আবার সামনে যদি ইলেকশনে পাস করতে পারি, আবার এগুলো করে দিব। বলে না? বলে না? ইলেকশনে পাস করার পর আর খবর পাওয়া যায় না, আর খবর পাওয়া যায় না। 16-17 বছর চলে গেল, নামচুরির রাস্তাটা আর হলো না। হলো কি? আশ্বাস দেয় নাই? কথা দিয়েছিল না? কথা রেখেছে? কথা রাখে নাই। ভবিষ্যতে তারা কি করবে? সবাই চেয়ারের আশায়, ক্ষমতার আশায়
সম্পদের আশায়, দিল্লিতে বাড়ি দেওয়ার আশায়, আমেরিকায় বাড়ি দেওয়ার আশায় ছুটতেছে। তাহলে আমার আপনার শান্তি দরকার আছে না নাই? অবশ্যই আছে। এজন্য নামাজ পড়ার পর আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহ আপনি শান্তি, আপনার পক্ষ থেকে শান্তি, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আপনি বরকত এবং সম্মান দুনিয়াতে দেওয়ার